আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। ১/১১ সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেপ্তার হয়েছে। এটি অবশ্যই একটি খুশির সংবাদ, বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য কিন্তু খুশির সংবাদ। কারণ এই 111 অনেকেই বোঝেন না। আমি একটু জাস্ট আপনাদেরকে দুই একটা কথা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 111 জিনিসটা কি। প্রিয় দর্শক, এই 111-এর কারণেই কিন্তু তারেক রহমান গ্রেপ্তার হয়েছিলেন। হাওয়া ভবনের দুর্নীতির কারণে তাকে যে রিমান্ড দিয়েছিল, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রিমান্ড, যে রিমান্ডে তার অবস্থা খুব ভয়ানক হয়েছিল। অবশেষে তাকে মুচলেকা দিয়ে বিদেশে যেতে হয়েছে চিকিৎসা নিতে। প্রিয় দর্শক, এই 111-এর কারণেই কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে এবং দীর্ঘ এই 19 বছর ধরে সে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে, জামাতের নেতাদেরকে হত্যা করেছে, বিএনপি নেতাদেরকে হত্যা করেছে, আপনার তারেক রহমানকে দেশছাড়া করেছে, খালেদা জিয়াকে বন্দি করেছে, মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, আর জামাত নেতাদেরকে হত্যা করেছে ফাঁসি দিয়ে। প্রিয় দর্শক, এর মূল যে গুড়া, সেই গুড়া হচ্ছে 111। প্রিয় দর্শক, এই 111-এর মাধ্যমেই কিন্তু হাসিনা ক্ষমতায় আইছিল। প্রিয় দর্শক, আর সেই 111-এর একজন গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড হচ্ছে সেই সময়ের সাবেক সেনা কর্মকর্তা এই মাসুদ উদ্দিন। প্রিয় দর্শক, তাকে রিসেন্টলি গ্রেপ্তার করা হয়েছে এবং আশা করা যায় যে তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, এখন একটু বলেই আপনাদেরকে যে 111 জিনিসটা কি। 111 আপনারা জানেন যে, প্রিয় দর্শক, 2007 সালের 11ই জানুয়ারি মূলত তখন বিএনপি এবং জামাত এবং আওয়ামী লীগের মধ্যে, দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ, সারা বাংলাদেশে হরতাল, বিভিন্ন রকমের আন্দোলন, মিছিল, সংগ্রাম, বক্তব্য, মানে সারা দেশটা একটা অন্যরকম পরিস্থিতির দিকে চলে যাচ্ছিল। ওই দিক দিয়ে আওয়ামী লীগও খেপছে নির্বাচনের জন্য, এদিক দিয়ে বিএনপিও খেপছে। তো দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, মানে দেশটা একটা অস্থিতিশীলতার দিকে চলে যাচ্ছিল। ঠিক ওই সময়টা, প্রিয় দর্শক, এসব সাবেক সেনা কর্মকর্তা সহ আরো গুরুত্বপূর্ণ লোকজন মিলে তারা এই আপনার ওই সময় ইয়াজউদ্দিন নামের একজন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার কাছে গিয়েছিল। তাকে বলেছিল যে এখন নির্বাচন দেওয়া যাবে না, এখন নির্বাচন দিলে পারে দেশের অবস্থা খারাপ হবে, পরিস্থিতি ভালো না। কূটনীতিকদেরকেও বুঝাইছিল যে দেশের অবস্থা ভালো না, কূটনীতিকদেরকে বুঝাইছিল এখন নির্বাচন দিলে একটা মারামারি গাঞ্জাম ফাসাদ হয়ে দেশটা ভিন্ন দিকে চলে যাবে, তবে এখন নির্বাচনের দরকার নেই। এখন সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিক, সেনাবাহিনী দেশ পরিচালনা করুক। প্রিয় দর্শক, এটার উপরে ভিত্তি করে তখন কি করেছিল, এই যে এইসব সেনা কর্মকর্তাদের, প্রিয় দর্শক, এসে কিন্তু তখন সেনা মাঠে নেমে যায়, সারা দেশটা সেনাবাহিনী হাতে নিয়ে নেয় এবং তখন মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় কিন্তু তখন বসেছিল। প্রিয় দর্শক, আর মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় বসার পরেই কিন্তু, প্রিয় দর্শক, খালেদা জিয়াকে গ্রেপ্তার করাইছে, শেখ হাসিনাকে গ্রেপ্তার করিয়েছে, তারেক রহমানকে গ্রেপ্তার করে কি করছে বলেন তো? হ্যাঁ প্রিয় দর্শক, তারেক রহমানকে শেষ করে ফেলছে এবং ওই সময় হাসিনাকে তারা ক্ষমতায় বসায় দিয়ে গেছে, মেকানিজম করে তাকে ক্ষমতায় বসায় দিয়ে গেছে। আর তখন থেকে কিন্তু এই হাসিনা কিন্তু আপনার স্বৈরাচারী কাজ শুরু করেছে। তো প্রিয় দর্শক, এই যে একেই বলে 111। স্বৈরাচার ইরশাদের পতনের পরে 2007 সালে 11ই জানুয়ারিতে আবার নতুন করে বাংলাদেশে সেনা শাসন শুরু হয়। আর এই সেনা শাসন শুরু হওয়াটাই হচ্ছে 111। আর এই 111-এর মাধ্যমে মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে সবাইকে গ্রেপ্তার করলো, দুর্নীতি দেয় অনেককেই তারা সাজা দিয়েছে। জামাতের নেতাদেরকে ওই যে দুর্বীক্ষণ যন্ত্র দিয়েও কিন্তু তাদের দুর্নীতি খুঁজে পায় নাই, কিন্তু তারেক রহমানের দুর্নীতি খুঁজে পাইছে হাওয়া ভবনের। কিন্তু তাকে কি ওইভাবে রিমান্ড দিয়ে ওইভাবে মারাটা কি ঠিক ছিল? কোনোভাবেই কিন্তু ঠিক ছিল না। আজকে সেই প্রতিশোধ কিন্তু নেওয়া হবে। আজকে আমরা বলতে চাই, তারেক রহমান স্যারকে, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে সারা পৃথিবীর যেখানে পান সেখান থেকে ধরে নিয়ে এসে তাদের বিচার করেন। এই যে মাসুদ উদ্দিনকে ধরা হয়েছে, তার বিচার হোক। আরো যারা ছিল এই 111-এর সঙ্গে জড়িত যারা ছিল, তাদেরকে কঠিন বিচারের আওতায় আনা হোক, কঠিন বিচারের আওতায় আনা হোক। আমরা এটা চাচ্ছি। প্রিয় দর্শক, কি বলেন আপনারা চান না যে 111 ঘটছিল? এর কারণেই তো হাসিনা ক্ষমতায় এসেছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো হাসিনাকে মেকানিজম করে ক্ষমতা বসায় দিয়ে গেছিল, আর তারপরেই তো হাসিনা এত কিছু করার সুযোগ পাইছে, তাই না? তো এই মূল কিন্তু এইখানেই। অর্থাৎ এর সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করতে হবে। বিশেষ করে মঈনুদ্দিন ফখরুদ্দিন কোথায় আছে, তাদেরকে বিদেশ থেকে ধরে নিয়ে এসে মানে শাস্তি দিতে হবে।
যাতে নেক্সট এই ধরনের ষড়যন্ত্র যাতে কেউ করার সাহস না পায়। প্রিয় দর্শক, রিসেন্টলিও কিন্তু এই যে আজকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গেল, ওই সময় কিন্তু অনেকেই কিন্তু 111-এর মতন কিন্তু কাজ করেছে। বিএনপি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। এর বিচার কিন্তু একদিন হবে। আজকে যে রকমের ওই যে 1-11 বিচার হচ্ছে না, একদিনকে বাংলাদেশে জামাত ইসলামী যখন ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, তখন এই সময় কারা মেকানিজম করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসায় দিয়ে গেছে, এরও বিচার হবে। কেউ পার পাবেন না, কেউ পার পাবেন না, ঠিক আছে, কেউ পার পাবেন না ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।